Okay. Okay. Terminology. Okay. Okay. Is it visible from your end? Hello? Yes, sir. Yes, sir. Yes, sir. Okay, Yes. okay. ওকে, তো আজকের আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব ইঞ্জিন আইসি ইঞ্জিন টার্মিনোলজি, ভেরিয়াস টার্ম নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো ফার্স্ট আমরা যে টার্মগুলো ক্লিয়ার আসছে কি দেখে নাও, যে টার্মগুলো আমরা জানবো একটা আইসি ইঞ্জিনের। ফার্স্ট ইজ বোর্ড। হোয়াট ইজ বোর্ড? দেন টিডিসি, বিডিসি, স্ট্রোক, হোয়াট ইজ স্ট্রোক, সুইফট ভলিউম, ক্লিয়ারেন্স ভলিউম, ইঞ্জিন ক্যাপাসিটি যেটা আমরা সিসি বলে জানি। ওকে, ওকে, compression ratio, ওকে, স্ট্রোক টু বোর্ড রেশিও, এটা অতটা তোমাদের কাজে লাগবে না, বাট জেনে নেওয়া উচিত। ওকে, হ্যাঁ স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? হ্যাঁ করেছি। স্যার দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না No, sir. সবাইয়ের ক্ষেত্রে? সবাই স্যার। কি? হ্যালো, আমার হ্যাঁ স্যার, আমার দেখা স্ক্রিন যাচ্ছে না, স্যার। দেখা যাচ্ছে না? কেউ হ্যাঁ, দেখতে স্যার, পাচ্ছ না? দেখা No, যাচ্ছে না, sir. স্যার। No, দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, জাস্ট মিনিট। হ্যাঁ স্যার, এবারে এসছে। এসছে? হ্যাঁ স্যার। ওকে, ওকে, চলো। তো ফার্স্ট আমরা যে টার্মটা জানবো, হোয়াট ইজ বোর। বোর এখানে আমরা জাস্ট এই ডায়াগ্রামটা দেখে নিই। ওকে, ডায়াগ্রামটা তোমাদের কাছে নিশ্চয় ভিজিবল হয়েছে। ওকে, তো হোয়াট ইজ বোর? বোর অ্যাকচুয়ালি কি, ইনসাইড ডায়ামিটার, ইনসাইড দ্য সিলিন্ডার, একটা সিলিন্ডারের যে ইনসাইড ডায়ামিটার, এটাকে আমরা বলছি বোর। তো হোয়াট ইজ বোর? আমি কি বোর কি বললাম তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? আমরা ইঞ্জিনের কয়েকটা টার্মিনোলজি আমরা জানবো, টার্মগুলো যেগুলো আমাদের জানা উচিত, হ্যাঁ, অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। হোয়াট ইজ বোর? BORE, বোর। বোর মানেটা কি সেটা আমি বলছি, যে একটা সিলিন্ডারের ইনসাইডের যে ডায়ামিটারটা, সেটাকে আমরা কি বলবো? বোর। ইজ ইট ক্লিয়ার? হ্যালো? Yes, sir. Inside diameter of the cylinder is called bore. ওকে, এবারে আসি আমরা বোরের পরে আমরা আসবো টিডিসি, বিডিসি। টিডিসি ফুল ফর্ম কি না, টপ ডেড সেন্টার, আর বিডিসি বটম ডেড সেন্টার। টপ ডেড সেন্টার, দেখো যে কোনো আমরা ইঞ্জিন তো একটা মেশিন বলো আর পুরো ইউনিভার্স বলো, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা লিমিটেড এরিয়ার মধ্যেই চলে। লিমিটেড সবকিছু, একটা আনলিমিটেড কিছু হয় না। ওকে, সবকিছু কিন্তু একটা লিমিটেড এর মধ্যে হয়। ওকে, তো ইঞ্জিনটাই পিস্টন রেসিপ্রোকেট করছে, আপ অ্যান্ড ডাউন করছে, এও একটা লিমিটেড মানে স্পেসের মধ্যে হচ্ছে। ওকে, তো আপার লিমিট পয়েন্টটা, সেটাকে যেখানে পিস্টনটা স্টপ হচ্ছে, উপরে যে পজিশনে স্টপ হচ্ছে, সেটাকে বলছি আমরা টপ ডেড সেন্টার। ওকে, আর নিচে যে পজিশন পর্যন্ত পিস্টনটা এসে স্টপ হচ্ছে, সেই পজিশনটা আমরা বলছি বিডিসি, বটম ডেড সেন্টার। ওকে, এটা হচ্ছে পিস্টনের রেসিপ্রোকেট করার লিমিটিং পয়েন্ট।
আপার লিমিটিং পয়েন্টটা আমরা কি বলছি, সেটা টিডিসি, আর নিচে মানে তোমার লোয়ার লিমিটিং পয়েন্টে আমরা বলছি কি বিডিসি। ওকে, তো টিডিসি আর বিডিসি কোনটা আমরা বললাম, বোঝা গেল? Yes, sir. ওকে, তো টিডিসি ফুল ফর্মটা অলওয়েজ তোমরা মনে রাখবে, টপ ডেট সেন্টার, আর বিডিসি বটম ডেট সেন্টার। ওকে, এবারে এই টিডিসি আর বিডিসি, লেন্থ ইন বিটুইন টিডিসি টু বিডিসি ইজ কল্ড স্ট্রোক। আমরা জিজ্ঞাসা করেছিলাম ভাইবার টাইমে হোয়াট ইজ স্ট্রোক, অনেকেই বলতে পারেনি। মানে বলতেই ম্যাক্সিমাম মনে হচ্ছে 1% স্টুডেন্ট বলেছে হ্যাঁ স্ট্রোক লেন্থ। ওকে, তো আমরা যেটা বলছি যে 2 স্ট্রোক 4 স্ট্রোক, তো এই অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে হোয়াট ইজ স্ট্রোক, দেন আমরা 2 স্ট্রোক 4 স্ট্রোক সম্পর্কে জানবো। ওকে, তো এই যে লেন্থটা আমরা পাচ্ছি টিডিসি থেকে বিডিসি, এই লেন্থটাকে বলছি আমরা কি স্ট্রোক লেন্থ। ওকে, ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ওকে, এবারে আমরা আসি সুইফট ভলিউম। ওকে, তো তোমাদের দেখি আরো কোনো আছে কি টিডিসি বিডিসি আরো তোমাদের বোঝানোর জন্য আমরা রেখেছি ডায়াগ্রাম। এটাও দেখলে টিডিসি আর বিডিসি পজিশন, আমরা টিডিসি বিডিসি বলছিলাম, টিডিসি বিডিসি পজিশনটা আমরা একবার দেখে নিই ডায়াগ্রামে। ওকে, টপ পজিশনটা পিস্টনের আর বটম পজিশনটা। ওকে, আমরা ডায়াগ্রামে দিয়ে আমরা আরো ক্লিয়ারলি বুঝে নেব। ওকে, দেন যেটা আমরা বলছিলাম বোর আর স্ট্রোক, সেটাও আমরা বুঝে নিই। ওকে, হোয়াট ইজ বোর? আমরা বোর বলেছিলাম কি ইনসাইড ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার ইজ কল্ড বোর। ওকে, আর স্ট্রোক কোনটা বলছি আমরা দেখে নিই ভালো করে। ডায়াগ্রাম দেখে তোমাদেরকে যে ক্লিয়ার হচ্ছে? ওকে, স্যার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। হ্যাঁ অফ হয়ে গেছে, আবার অফ হয়ে গেছে, हाँ सर আমার দেখা এসছে। এসছে? ওকে ওকে, আচ্ছা আমি টিডিসি বিডিসি পজিশন দেখিয়েছিলাম পিস্টনের। টপ টিডিসি টপ ডেড সেন্টারে যখন পিস্টন থাকবে তখন কোন পজিশনে থাকবে, বিডিসি যখন থাকবে তখন কোন পজিশনে থাকবে, সেটা আমরা দেখিয়ে দিয়েছি। ওকে, এবার দেখো এখানে আমরা একটা জাস্ট ইন্টারনাল একটা জিনিস আমরা এখানে জানা উচিত। দেখো টিডিসি আর বিডিসি, এই যে ডিস্টেন্সটা আমরা বলছি স্ট্রোক লেন্থ। ওকে, বাট এখানে আমরা নিচে ক্র্যাঙ্কশ্যাফট পিস্টনের সাথে থ্রু পিস্টন থ্রু কানেক্টিং রড কার সাথে কানেক্ট আছে না ক্র্যাঙ্কশ্যাফটের সাথে। তো পিস্টন তো রেসিপ্রোকেট করছে, আর এই রেসিপ্রোকেটিং মোশনটা রোটারি মোশনে কনভার্ট করছে কে না ক্র্যাঙ্কশ্যাফট। ওকে, তো এই ক্র্যাঙ্কশ্যাফটের একটা তোমরা জাস্ট এখানে ওয়াচ করো, যদি পিস্টন টিডিসি থেকে বিডিসি যখন চেঞ্জ হয়েছে, এখানে ক্র্যাঙ্কশ্যাফটের পজিশন দেখো 180 ডিগ্রি রোটেট করেছে। তো একটা স্ট্রোকের ক্ষেত্রে এখানে আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে নিতে পারবো, তো একটা স্ট্রোকে ক্র্যাঙ্কশ্যাফট 180 ডিগ্রি রোটেট করবে। ইজ ইট ক্লিয়ার? আমি যেটা বললাম তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? কারো যদি কনফিউশন থাকে বলো, আমি আরো। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, একবার উপরে গেলে উপর থেকে নিচে নামলে একটা কমপ্লিট হলো অনেক। হ্যাঁ, মানে জাস্ট পিস্টনটা সে টিডিসি থেকে বিডিসি তে নিচে নামলো, টিডিসি থেকে বিডিসি তে নামলো। তো এখানে একটা স্ট্রোক কমপ্লিট হলো, টিডিসি থেকে বিডিসি আসলো, একটা স্ট্রোক কমপ্লিট হলো, বাট এখানে ক্র্যাঙ্কশ্যাফট 180 ডিগ্রি ঘুরে গেল। তো একটা স্ট্রোকে ক্র্যাঙ্কশ্যাফট 180 ডিগ্রি রোটেট করতে পারে। ওকে, সেই জন্য আমরা ওখানে দেখছিলাম 4 স্ট্রোক ইঞ্জিনে কি হচ্ছিল, 4 স্ট্রোক যখন কমপ্লিট হচ্ছিল তখন এই ক্র্যাঙ্কশ্যাফট কত ঘুরছিল,
720 ডিগ্রি, তাই না? তো 4 ইন্টু 180 180 করলে কত হয়? 720। হ্যাঁ, সেটাই হচ্ছে ম্যাথমেটিক্যালি। ওকে, তো এবার আমরা যেটা বলছিলাম, বোর বোর কোনটা বললাম, বোঝা গেল এই ডায়াগ্রাম থেকে। অবভিয়াসলি তোমরা বুঝে নেবে হোয়াট ইজ বোর। ইনসাইড এই যে সিলিন্ডার দেখতে পাচ্ছ, এটা এই যে সিলিন্ডার দেখতে পাচ্ছ, সিলিন্ডারের ইনসাইড ডায়ামিটার, এটাকে বলা হচ্ছে বোর। ওকে, আর যেটা আমরা স্ট্রোক কি বলছিলাম, যে টিডিসি আর বিডিসির মধ্যে যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে স্ট্রোক। ওকে ওকে, এরপরে আমরা নেক্সট যেটা দেখব, সুইফট ভলিউম আর ক্লিয়ারেন্স ভলিউম। ওকে, তো এখানে আমরা বোর, স্ট্রোক, টিডিসি, বিডিসি আমরা দেখতে পেলাম। এবারে সুইফট ভলিউম আর ক্লিয়ারেন্স ভলিউমটা আমরা কি করব? ওকে, দেখো, ভলিউম ইন বিটুইন টিডিসি টু বিডিসি, ভলিউম in between TDC to BDC is called swept volume. এটা আবার আমরা ডিসপ্লেসমেন্ট ভলিউমও বলে থাকি। ওকে, মানে স্ট্রোক লেন্থটা যতটা, সেই স্ট্রোক লেন্থের বরাবর যে ভলিউমটা, সেটা আমরা পাবো কি, সেটাকে আমরা কি বলবো না, সুইফট ভলিউম। সুইফট ভলিউম কোনটা বলছি বোঝা যাচ্ছে? ওকে, তো দেখো, এখানে আমরা সুইফট ভলিউম যেটা বলছি, piston সাকশনের সময়, at the time of suction piston moves TDC to BDC, যখন টিডিসি থেকে বিডিসি তে পিস্টন মুভ করবে, তখন কি হবে না, সাকশনের সময় ভ্যাকুয়াম ক্রিয়েট হবে আর ইনলেট ভালভ ওপেন হয়ে ফ্রেশ এয়ারফিল মিক্সচার এন্টার করবে। তো এই যে ফ্রেশ এয়ারফিল মিক্সচারে এন্টার করবে, এর কতটা পরিমাণে আসবে একটা সাকশন স্ট্রোকে, কতটা এয়ারফুয়েল মিক্সচার এন্টার করবে একটা সিলিন্ডারের মধ্যে, সেটাও কিন্তু মেজারমেন্ট হবে এই তোমার ভলিউম দিয়ে। ওকে, সেটা আমি পরে আসছি সিসির ব্যাপারটা। ওকে, তো অ্যাট ফার্স্ট আমরা এই ভলিউমটা, একটা সিলিন্ডারের ভলিউম কি কি ভলিউম থাকতে পারে, এটা সুইফট ভলিউম আর ক্লিয়ারেন্স ভলিউম। ক্লিয়ারেন্স ভলিউমটা কেন রাখবো? দেখো, একটা গ্যাসকে তুমি কম্প্রেসড করে, যখন আমরা কম্প্রেস করব, সাকশনের পরে কম্প্রেশন স্ট্রোক, কম্প্রেস করে তো আমরা জিরো করতে পারি না, তার তো একটা মিনিমাম স্পেস দিতে হবে। ওকে, তো সেই জন্য আমরা ক্লিয়ারেন্স ভলিউমটা রাখবো। ওকে, তো ক্লিয়ারেন্স ভলিউম কাকে বলবো আমরা? আফটার রিচিং দ্য পিস্টন অ্যাট টিডিসি, টিডিসিতে পিস্টনটা পৌঁছানোর পরে, হ্যাঁ, দ্য রিমেইন স্পেস ইজ কল্ড ক্লিয়ারেন্স ভলিউম। ওকে, তো এই পিস্টনটা টিডিসি তে পৌঁছানোর পরে যে ফাঁকা অংশটা পড়ে থাকে, হ্যাঁ, সেটাকে আমরা বলছি ক্লিয়ারেন্স ভলিউম। ইজ ইট ক্লিয়ার? সুইফট ভলিউম আর ক্লিয়ারেন্স ভলিউম। হ্যাঁ স্যার। Yes, sir. ওকে, তো এবারে তাহলে আমরা টোটাল ভলিউম যখন বলবো, একটা সিলিন্ডারের মধ্যে টোটাল ভলিউম যখন বলবো, তার টোটাল ভলিউম ইকুয়াল টু আমরা কি বলতে পারি না, সুইফট ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম। ওকে, যখন টোটাল ভলিউম বলবো, তো এই দুটো ভলিউমটা আমরা অ্যাড করে নেবো। ওকে, বুঝা গেল? এটা আমরা একটা ইঞ্জিনের কাট সেকশন থেকে আমরা দেখতে পাচ্ছি, যে কোনটা ক্লিয়ারেন্স ভলিউম আর কোনটা সুইফট ভলিউম। ওকে, এখানে একটা 4 সিলিন্ডারের কাট সেকশন আমরা দেখতে পাচ্ছি। তোমাদের কারোর যদি কোনো টার্মে অসুবিধা হয়, অবভিয়াসলি তোমরা সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে। ওকে, হ্যালো স্যার। বলো। স্যার আমার একটা বিয়ারিং নিয়ে একটা কোশ্চেন ছিল। এখন বিয়ারিং নিয়ে কোশ্চেন করছো? এখন তো আমরা করছি। হ্যাঁ, বলো, বিয়ারিং এর কি কোশ্চেন আছে তোমার? স্যার স্কুটির পিছনের চাকায় জেড বিয়ারিং ইউজ হয়। স্কুটিতে কি ওখানে ওর টেকনোলজিটা এখন ঠিক আমি বলতে পারবো না, জেড বিয়ারিং কি
ওখানে আমি এখনো স্কুটির টেকনোলজিটা ঠিক আমি দেখিনি বাবা। ঠিক আছে, পুরানো স্কুটি বলছো না নতুন স্কুটি? না স্যার, নতুন স্কুটি। আমি একটা দোকানে গিয়েছিলাম, তো হুম। বললাম স্যার বিয়ারিং এ তো গ্রিস দিতেই হয়। উনি বললেন না, এখানে জেট বিয়ারিং ইউজ হয়, ওই জন্য অয়েল ইউজ হয়, গ্রিসটা ইউজ হয় না। সেই জন্য আমি আপনাকে কোশ্চেন এখন করলাম। এখন এখন জানি না, এখন ম্যাক্সিমাম যে বিয়ারিং গুলো ইউজ হয় সব সিল করা থাকে, দেখবে একটা সিল করা থাকে, সেই সিলটা মানে কোম্পানি থেকেও খুলে গ্রিস করতে মানা করে। হুম, সেই জন্য ওগুলো খারাপ হয়ে গেলে ইউজ অ্যান্ড থ্রো হয়, ওগুলো খারাপ হয়ে গেলে চেঞ্জ করতে হয়। তো যেমন অন্যান্য জায়গায় ফ্যানের যে বল বিয়ারিং আছে অনেক সময় রিপেয়ার করে ওখানে গ্রিস লাগিয়ে দেওয়া হয়, বাট অন্যান্য গাড়িতে ম্যাক্সিমাম যেসব এখন বিয়ারিং ইউজ করা হচ্ছে, হ্যাঁ, সেগুলো ওই খুলে আগেকার মতো খুলে গ্রিস করে রিপেয়ার করে ফের আবার চালানো সেরকম খুবই কম আছে। এখন যেসব আছে সব সিল করা আছে, যাতে বাইরে থেকে এয়ার ডাস্ট গুলো না ভিতরে ঢুকতে পারে, ওরা সিল করা আছে। হুম, তো জানি না ওর টেকনোলজিটা কি আছে, আমি দেখিনি। ওকে, ঠিক আছে পরে স্যার, ঠিক আছে, যদি জানতে পারে পরে আমি তোমাকে বলবো অবশ্যই। ঠিক আছে। ওকে, হুম, আচ্ছা। আর তুমি যেটা বললে আর একটা ওকে বলছি, যে মানে জেট বিয়ারিং কি ওই লোকাল গ্যারেজ বলেছে? হ্যাঁ স্যার, হ্যালো, উনিও ইন্ডিয়ান নিয়ে আচ্ছা বলছেন আচ্ছা, আর কি, যাই ওই হোক, জন্য আমি যাই পার্টিকুলার আপনাকে জিজ্ঞেস যাই করলাম, হোক, নাহলে আমি কোশ্চেন আমি করলাম। বললাম, আমি একটা জিনিস বলছি তোমার, বিয়ারিং এর ক্ষেত্রে এখানে অয়েল কিন্তু, এখানে লুব্রিক্যান্টের টাইপ তো জানো, সলিড, সেমি আর লিকুইড। ওকে, তো ইন জেনারেল বিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু লিকুইড লুব্রিকেশন করা হয় না, এটা মনে রাখবে। লিকুইড লুব্রিকেশন কোন জায়গাটা হয় বলো তো? সেটা হচ্ছে জার্নাল বিয়ারিং এর ক্ষেত্রে, যেটা ক্র্যাঙ্কশ্যাফটের দুটো এন্ডে আছে। স্যার ডিফারেন্সিয়ালও তো হয়। হুম, ডিফারেন্সিয়ালে, হ্যাঁ অবভিয়াসলি সেমি ডিফারেন্সিয়ালে। সলিড, সেমি সলিড দেওয়া হয়। হুম হুম হুম। এবারে তোমাদের ওইটার ক্ষেত্রে জানি না, ওই বিয়ারিংটা যেটা বলছে সেটা আমাকে ঠিক মানে না দেখলে আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি। হ্যাঁ, না স্যার, সেখানে কি ধরনের ম্যাস্টোতে ইউজ হয়, আমি লুব্রিকেশন বলে করা। দিচ্ছি আপনার পার্টিকুলার ম্যাস্টোতে স্যার। আচ্ছা, আমি দেখে নেব। ওকে, ঠিক আছে, চলো। এবারে আমরা যেটা আসছিলাম, সুইট ভলিউম, ক্লিয়ারেন্স ভলিউম, যে টার্মগুলো এখন আপাতত আমরা জানলাম, তার মধ্যে কারোর কোনো কনফিউশন আছে? এইগুলো নিয়ে কিন্তু আমি একটা টেস্ট নেব, সেখানে কিন্তু আমি চাই প্রত্যেকে যেন এই অ্যান্সার গুলো দিতে পারো। তার ভয়েস কেন কেটে কেটে আসছে। ভয়েস কেটে কেটে আসছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার আসছে? ক্লিয়ার আসছে? এবার ক্লিয়ার আসছে। ওকে ওকে ওকে। এবারে আমরা নেক্সট যেটা আসবো, কম্প্রেশন রেশিও। ওকে, তো কম্প্রেশন রেশিও আমরা যখন জানলাম সুইট ভলিউম কোনটা, ক্লিয়ারেন্স ভলিউম কোনটা, তখন ইজিলি আমরা কম্প্রেশন রেশিওটা এখানে আমরা ক্যালকুলেট করতে পারবো। তো কম্প্রেশন রেশিওটা কি অ্যাকচুয়ালি কি, যে ভলিউমটা সাকশন স্ট্রোকে আসছে, ঠিক আছে, সাকশন স্ট্রোকে এট দ্য টাইম অফ সাকশন স্ট্রোক হোয়াটস হ্যাপেন দেয়ার ইনসাইড দ্য সিলিন্ডার, piston moves TDC to BDC, the time inlet valve open and fresh air fill mixture enter into the cylinder. তো এই যে সিলিন্ডারের মধ্যে সাকশন স্ট্রোকে যে ভলিউমটা আমরা পেলাম, যে ভলিউম এয়ার ফিল মিক্সচারটা আসলো, ওকে, সেটাকে দেন নেক্সট যে স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোক, কম্প্রেস করার সময় কি হয় না, পিস্টন মুভস বিডিসি টু টিডিসি, দ্যাট টাইম বোথ ভালভ রিমেন ক্লোজ, দুটো ভালভ ক্লোজ থাকে, আর পিস্টন মুভ করে কি বিডিসি থেকে টিডিসি তে। তো এই যে টোটাল যে টোটাল যে ভলিউমটা ছিল সেটাকে কম্প্রেস করে ওই ক্লিয়ারেন্স ভলিউমের মধ্যে নিয়ে যাওয়া হলো। মানে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে সুইফট ভলিউমটা পুরো যখন পিস্টন আসছে বিডিসি, এই যে টোটাল ভলিউমটা, এই টোটাল ভলিউমটা কম্প্রেস করে এই ক্লিয়ারেন্স ভলিউমের মধ্যে আসছে। তো এই যে এর যে রেশিওটা, সেটাকে বলবো আমরা কম্প্রেশন রেশিও। তো কম্প্রেশন রেশিও, এটাকে আমরা কি বলবো, টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম।
total volume means swept volume plus clearance volume. Is it clear? ক্লিয়ার হয়েছে হ্যাঁ স্যার আমি যেটা বললাম? ওকে, তো আমরা কম্প্রেশন রেশিওটা, এই জন্য আমাদের কম্প্রেশন রেশিও ব্যাপারটা আমাদের জানতে হবে। তা দেন আমরা জানবো যে পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও কত, কেন ডিজেলের হাই থাকে, সেটা পরের ব্যাপার। বাট আগে এট ফার্স্ট আমাদের জানতে হবে কম্প্রেশন রেশিওটা কি, কোনটাকে আমরা কম্প্রেশন রেশিও বলছি। যেটা আমরা কি বললাম যে টোটাল যে ভলিউমটা পাচ্ছি, টোটাল ভলিউম মিনস এখানে সুইফট ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম, ঠিক আছে? তো এই এর আর ক্লিয়ারেন্স ভলিউমের যে রেশিওটা, এটাকেই বলছি আমরা কম্প্রেশন রেশিও। ওকে, রেশিও ইন বিটুইন টোটাল ভলিউম অ্যান্ড ক্লিয়ারেন্স ভলিউম ইজ কল্ড compression ratio. Okay, আছে এই ব্যাপারটা আসি। আচ্ছা, সিসির ব্যাপারটা আসার আগে আমি যদি তোমাদের লেখার ব্যবস্থা হলে বোর্ডের ব্যবস্থা করে নিচ্ছি আমি। ওকে, এবার সিসির ব্যাপারটা আসি। ওকে, সিসি কি? সিসি ফুল ফর্মটা কি জানো কি? হোয়াট ইজ সিসি? কিউবিক সেন্টিমিটার। কিউবিক সেন্টিমিটার। ওকে, তো এটাকে ইঞ্জিনের ক্যাপাসিটিও বলা চলে। ওকে, কেন কত সিসি আসছে সাকশন স্ট্রোকে, কত সিসি এয়ার ফিল মিক্সচার শাক করছে, বা কত সিসি ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে এয়ার শাক করছে, তার উপর কিন্তু ডিপেন্ড করবে। ওকে, তো এই সিসির উপর ডিপেন্ড করবে ইঞ্জিনের ক্যাপাসিটি। ওকে, তো এটা অনেক সময় অটোমোবাইল ল্যাঙ্গুয়েজে কিউবিক ক্যাপাসিটিও বলে। ওকে, সিসিতে। ওকে, তো কিউবিক সেন্টিমিটার, তো এটা কিউবিক সেন্টিমিটার, কিউবিক এই এই ওয়ার্ডটা আমরা ইউজ করি কখন? যখন আমরা একটা ভলিউম মেজার করি। একটা আমরা যদি একটা ঘরের আমরা যদি ভলিউম মেজার করতে বলি, তাহলে ঘরের ভলিউমটা মেজার করতে গেলে এট ফার্স্ট আমাকে ঘরের এরিয়া দরকার, দেন হাইটটা দরকার। এরিয়া ইন্টু হাইট করলে আমরা ভলিউমটা পেয়ে যাব। তো এখানে এরিয়া ইউনিট কি স্কোয়ার, তার সাথে আবার হাইট। হ্যাঁ, তো সেখানে এই জন্য আমরা এই কিউবিক ব্যাপারটা পারছি তোমাদের ভলিউম ক্যালকুলেশন করার সময়। ঠিক আছে, এই ইউনিটে আসছে আমরা কিউবিক একটা ব্যাপার চলে আসছে ভলিউমের সময়। তো এখানেও আমরা এই সিসি যখন মেজার করব, এখানে কিউবিক ব্যাপারটা কিভাবে আসছে, এখানেও আমাদের এরিয়া দরকার। এরিয়া এখানে আমরা যেমন একটা যদি ঘরে বলি, মানে একটা তোমার রেক্ট্যাঙ্গুলার সেকশন যদি হয়, সেখানে আমরা কি মানে দুটো সাইডের আমরা গুণ করলে পেয়ে যাব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে পেয়ে যাব। বাট সেখানে তো আমরা এই তোমার একটা সার্কুলার সেকশনের ক্ষেত্রে এরিয়া আমরা কি পাবো? এরিয়ার ফর্মুলা কি জানা আছে? কি বলছেন Hello? স্যার? একটা কিসের এরিয়া বলছেন? একটা সিলিন্ডারের হ্যাঁ এরিয়া কি মেজার করব, তার কি কি ফর্মুলাটা কি? পাই বাই 4 ডি স্কয়ার। না, ওটা তো ক্রস সেকশনাল এরিয়াটা হলো 2 পাই আর এইচ প্লাস 2 আচ্ছা, পাই আর জাস্ট মিনিট, আমি তোমরা স্ক্রিনটা দেখতে পাও কি দেখো, আমি 2 পাই আর এইচ প্লাস এখানে 2 পাই একটু আর যাব। স্কয়ার। ওকে, দাঁড়াও। দেখতে পাচ্ছো আমার স্ক্রিনটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, দাও। হুম।
এখন ড্যাশবোর্ড ক্রিয়েট করব, বোর্ড হচ্ছে না। ম্যাক্সিমাম রিচ হয়ে গেছে। ওকে, তাহলে একটা আমি এখান থেকে আমি ডিলিট করে দিই। দিচ্ছে না কেন? স্ক্রিন কাজ করছে না। ওকে, চলো এবারে এটা সিলিন্ডার। ওকে ওকে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, তো এর যে ডায়ামিটার ইনসাইড সিলিন্ডার, এই ডায়ামিটারটা আমরা কি বলেছিলাম? এই ডায়ামিটারটা কি বলেছিলাম এক্ষুনি? টার্মটা ভুলে গেছো? সিলিন্ডারের ইনসাইড ডায়ামিটারটা আমরা কি বললাম? बोर सर। বোর। ওকে, সেই আমরা এটা ধরলাম ডি। ওকে, আর এই যে টিডিসি থেকে বিডিসির যে লেন্থটা, স্ট্রোক লেন্থটা, এটা আমরা এল ধরলাম। ওকে, তো এরিয়া অফ দি সিলিন্ডার যদি এ হয়, এই ইকুয়াল টু আমরা কি বলতে পারি? পাই বাই, লেখাটা ঘুমিয়ে যাচ্ছে কেন? ঠিকঠাক কাজ করছে না। আমরা কি বলতে পারি? পাই বাই 4 ডি স্কোয়ার, তাই তো? এরিয়া, হ্যালো, यस স্যার, দেখা যাচ্ছে? হ্যাঁ, ওটা তো আমরা cross-sectional এরিয়া area। যখন পেয়ে গেলাম, হ্যাঁ ক্রস সেকশনাল এরিয়া পেয়ে গেলাম, তাহলে আমরা এর ভলিউমটা, এই সিলিন্ডারের ভলিউমটা পাবো কি করে? তাহলে ইনটু এল করলে তো হয়ে যাবে। হ্যাঁ, ইন্টু এইচ বাই এল, হ্যাঁ, যে হাইটটা আছে। হ্যাঁ, এল করলে আমরা পেয়ে যাব। তো এই যে ভলিউমটা পাচ্ছি, এটাই আমরা সিসি বলছি। বোঝা গেল? তো আমরা বলি না যে 100 সিসি, 250 সিসি। তো ব্যাপারটা এটাই, সিলিন্ডারের একটা ক্যাপাসিটিটা কত, একটা অ্যাট এ টাইম সাকশনের সময় সেই এয়ার ফিল মিক্সচারটা কত পরিমাণে নিতে পারছে, সেটার মেজারমেন্ট করা হয় সিসি দিয়ে। তো সেটা সিসিটা কি মানে ওই ওই সিলিন্ডারের ভিতরে যে ভলিউমটা, সেটাই। তো আমরা তো অ্যাকচুয়ালি কি আমরা ফার্স্ট কি জানলাম যে ইঞ্জিন মানে কি, সেটা তো কি করছে না কেমিক্যাল এনার্জি থেকে হিট এনার্জিতে কনভার্ট করছে, দেন সেখান থেকে আমরা মেকানিক্যাল এনার্জি পাচ্ছি। ওকে, তো এটা, তো যখন আমরা ইঞ্জিনের সিসির ব্যাপারটা দেখছি, তো সিসিটা কি হচ্ছে, সিসিটা যদি আমাদের 100 সিসি আছে, সেই 100 সিসি ফিউলের এয়ার ফিউলের মানে পরিমাণটা যতটুকু আছে, আর 250-র পরিমাণটা তার থেকে বেশি হবে। তো 100 সিসি এয়ার ফিল মিক্সচারটা বার্ন করে যে এনার্জি আমরা পাবো, তো 250-র বার্ন করে এনার্জিটা আমরা আরো বেশি পাবো। তো সেক্ষেত্রে আমরা তাহলে ইঞ্জিনের ক্যাপাসিটিটাও ভ্যারি করছে। বোঝা গেল? হ্যালো,
ইয়েস স্যার ইয়েস ইয়েস স্যার ইয়েস স্যার হুম। তো এখান থেকে আমরা সিসির ব্যাপারটাও বুঝে গেলাম যে কোনটাকে আমরা সিসি বলছি, আর বোর কোনটা, স্ট্রোক কোনটা, আর টিডিসি আর বিডিসি কোনটা। ওকে, আর সুইফট ভলিউম আমরা এখান থেকে স্ট্রোক ব্যাপারটা জেনে নিই, সেখান থেকে আমরা সুইফট ভলিউম ব্যাপারটাও জেনে যাচ্ছি। ওকে, আর কম্প্রেশন রেশিও ব্যাপারটা কি আমরা জেনে গেলাম। একটা ইঞ্জিনের এই টার্মিনোলজিটা মানে কি কি টার্ম একটা ইঞ্জিনে আমরা ইউজ করতে পারি, হ্যাঁ, সেই টার্মগুলো আমাদের এগুলো জানা উচিত অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ওকে, তো সেগুলো আজকে নিয়ে আমরা আলোচনা করলাম। এর মধ্যে কারোর যদি কোনো কোয়ারিজ বা ডাউট থাকে বলতে পারো, যে আমরা কোনটা টিডিসি বললাম, হ্যাঁ, কোনটা আমরা, স্যার বোর্ডটা একবার একটু বলবেন বোর্ডটা। ওকে, হ্যাঁ, বোর্ডটা আমরা কি বলছিলাম, এই যে সিলিন্ডার, তো সিলিন্ডারের এই যে একটা ডায়ামিটার থাকবে, ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে বলছি আমরা বোর। ওকে, ওকে স্যার, ইনার সাইড ডায়াটা। হ্যাঁ, inside diameter of the cylinder is called bore. আউটসাইডে না, কিন্তু ইনসাইডের যে ডায়ামিটারটা, একটা সিলিন্ড্রিক্যাল কোন শেপের কিন্তু আউটসাইড আর ইনসাইড দুটো ডায়ামিটার হতে পারে। ওকে, তো এটা ইনসাইড ডায়ামিটারটা, সেটাকে বলবো আমরা বোর। ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হুম, ওকে, আর পিস্টনের যে আপার লিমিট পয়েন্টটা কি বলছিলাম, যেখানে পিস্টন গিয়ে স্টপ হচ্ছে, উপরের যে পজিশন, সেটাকে বলছিলাম না টিডিসি। আর নিচে যে পোর্শনটা মানে যে পজিশনে এসে পিস্টন স্টপ হচ্ছে, সেটাকে বলছি আমরা বিডিসি। ওকে, তো এটাই আজকের আমরা এই টার্মিনোলজি নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে আরো কারোর যদি কোনো কোয়ারিজ থাকে এই রিলেটেড, জিজ্ঞাসা করতে পারো। ওকে, ওকে, তাহলে আজকের আমি এর আগের দিনের যে কম্পোনেন্ট গুলো নিয়ে আমরা পড়িয়েছিলাম, ইঞ্জিন কম্পোনেন্ট, সেই রিলেটেড আমি কিছু কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করব, যারা জানবে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ওকে, তো ক্র্যাঙ্কশ্যাফটের আমি আজকেরও বলেছি, ক্র্যাঙ্কশ্যাফটের ফাংশনটা কি, ক্র্যাঙ্কশ্যাফটের হোয়াট ইজ দ্য ফাংশন অফ ক্র্যাঙ্কশ্যাফট? মোশনটা চেঞ্জ করা, রেসিপ্রোকেটিং থেকে রোটারি মোশনে চেঞ্জ করা। রেসিপ্রোকেটিং থেকে রোটারি মোশনে কনভার্ট করা। ওকে, ভেরি গুড। আচ্ছা, ক্র্যাঙ্কশ্যাফটে পিস্টন থ্রু মানে পিস্টন থেকে ক্র্যাঙ্কশ্যাফটে পাওয়ারটা আসছে, এর মাঝখানে আরেকটা লিংক ইউজ করি, সেটার নাম বলতে পারবে? কানেক্টিং রড। কানেক্টিং রড। হ্যাঁ, আচ্ছা, পিস্টনে আমরা রিং ইউজ করি, পিস্টনে কত টাইপের রিং ইউজ করি? 2 টাইপ স্যার। অয়েল রিং আর কি? প্রেসার রিং। কম্প্রেশন রিং আর অয়েল রিং। ওকে, কম্প্রেশন রিংটা অলওয়েজ উপরের দিকে থাকবে, ওকে, আর নিচের দিকে অয়েল রিংটা থাকবে। কেন? পিস্টনের উপরের দিকে তো বার্ন হচ্ছে, ওকে, সেখান থেকে লিকেজ করতে পারে, তো সেখান থেকে সেই জন্য আমাদের ওখানে আগে কম্প্রেশন রিংটা রাখতে হয়, ঠিক আছে, ওখান থেকে যাতে লিকেজ বার্ন গ্যাসটা লিকেজ করে নিচের দিকে আসে। ওকে, তো এবার আমরা ওখানে যাই। এত কিছু ঘেটে গেল। মিটটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না। স্যার আপনার নিচের মোবাইল অপশনে যান না স্যার, লেফট যে অপশনটা রেক্ট্যাঙ্গেল স্কোয়ার টাইপের নিচে একদম, ও হ্যাঁ, ওখানে ক্লিক করলে তো স্যার আপনার যে উইন্ডোজটা খোলা আছে আপনি ওটা পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে, ওকে, থ্যাংক ইউ।
চল ওকে, তো আশা করি আমরা যে টার্মগুলো নিয়ে আলোচনা করলাম সবাই বোঝা গেছে। যদি কারোর অসুবিধা থাকে তোমরা অনেকেই দেখছি সেগুলো টার্মগুলো, আর এখানে যেমন সন্দীপন আছে, রাকেশ আছে, এরা নো ডাউট ভালো ছেলে, কারণ আমি জিজ্ঞাসা করেছি কোয়েশ্চেন ভাইবার সময়, এদের কাছে অ্যান্সার পেয়েছি। বাট বাকিগুলো অনেক স্টুডেন্ট আছে তারা এই টার্মগুলোই যেন শোনেনি এরকম মনে হচ্ছে। সেই জন্য তাদের জন্যই আমি স্পেশালি এগুলো অ্যারেঞ্জ করেছি, যে একটা অ্যাজ এ তোমরা দুদিন পরে অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বেরিয়ে যাবে, বাট একটা ইঞ্জিনের কি কি কম্পোনেন্ট থাকে জানো না, হিট ইঞ্জিন কাকে বলে জানো না, একটা এই ইঞ্জিনের কি কি টার্ম থাকে জানো না, সেই জন্য আমি এগুলো স্পেশালি তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছি। ওকে, তো আশা করি তোমরা তোমাদের কিছুটা উপকার হয়েছে আর কিছুটা তোমাদের নলেজ দিতে পেরেছি। ওকে, আর এবারে বাকি কাজটা তোমরা কিন্তু আমি আরো হয়তো এই সপ্তাহে আমি তোমাদের আর একটা পিপিটি দেখিয়ে তোমাদের স্যার এক আপনি সপ্তাহে তো কেন, স্যার আমি পিপিটির ওইগুলো পয়েন্ট গুলো বলবেন বলেছিলেন, কোনটায় কি কি রকম পয়েন্ট থাকবে। কি কিসের বলো তো? আরে মানে স্যার আপনি আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা পিপিটি তৈরি করার মানে একটা ইয়ে নিয়েছো, তোমরা টপিক নিয়ে নিয়েছো তো? হ্যাঁ, ইঞ্জিন ওটাই করবো। সে আমি একটা একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি এক্ষুনি স্ক্রিনটা প্রেজেন্ট করা আছে তো, দেখি। হ্যাঁ স্যার, হ্যাঁ 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 ওকে ওকে, ঠিক আছে, আমি এক্ষুনি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ। এখানে আছে কি? ওহো, এখানে নিয়ে পেন ড্রাইভে করে ফের নিয়ে আসতে হবে। সেট তোমাদের জন্য আমি একটা তৈরি করে রেখেছিলাম, সেটা হচ্ছে সোলার কারের ব্যাপার। ওকে, ও সেট কালকে তাহলে তোমাদের আমি দেখিয়ে দেবো সোলার কারের। আমি ওকে ওখানে স্যার, ওকে পয়েন্ট স্যার। গুলো, মানে একটা একটা যে কোনো টপিক নিলে সেই টপিকের ইন্ট্রোডাকশন পোর্শনটা দিতে হবে ফার্স্ট। ওকে, স্যার তো ইন্ট্রোডাকশনের মধ্যে কি থাকবে, মানে ডেফিনিশন, মানে কাকে বলছে সেটা? হ্যাঁ সেটাও তো অবভিয়াসলি ইন্ট্রোডাকশনের মধ্যেই পড়ে যায় ডেফিনেশন। ওকে, তো না না, আপনি এবারে ওদেরকে বললেন একটা ইন্ট্রোডাকশন হবে, একটা ডেফিনিশন হবে, আমি সেটাতে না একটু ডেফিনেশন হবে, কনফিউজ হয়ে গেছে। হিস্ট্রি দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ তো তো আমরা যেটা তো ফার্স্ট যেটা তোমরা প্রথমে একটা ইন্ট্রোডাকশন নেবে, 1 নম্বর ইন্ট্রোডাকশন নিচ্ছ। ইন্ট্রোডাকশনে সে সোলার কারের ব্যাপারে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিলে, যে সেটা এট ফার্স্ট তুমি সোলার কার ব্যাপারটা কি সেই ইন্ট্রোডাকশনের মধ্যে শর্ট করে রাখলে। ওকে, এর পরে পরে আরো ডিটেলে আমরা প্রত্যেকটা ব্যাপারে যাব। দেন একটু হিস্ট্রির ব্যাপারে আসলে, স্যার এক হিস্ট্রিতে মিনিট স্যার, বলছিলাম স্যার হ্যাঁ ইন্ট্রোডাকশন যেটা আপনি বলছেন, স্যার ওই হ্যাঁ ইন্ট্রোডাকশনের মধ্যে ধরুন একটা তো ডেফিনিশনের পার্ট ঢুকছে, ঠিক আছে স্যার, হ্যাঁ আর রাখতে পারো। ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি ঢুকছে একটুখানি বলুন না স্যার, সেটা হলে স্যার আমাদের দেখো একটু সুবিধা হয়। দেখো একটা টপিক নিয়ে যখন আলোচনা করবে, টপিকের মধ্যে ইন্ট্রোডাকশনের মধ্যে অনেক কিছু, একটা ইন্ট্রোডাকশন যখন দিচ্ছ তার কিন্তু কিন্তু সেখানে সার অংশগুলো প্রায় বলে দেওয়া হচ্ছে যে এই জিনিসটাই এর মধ্যে আছে। ওকে, তো এই জিনিসটা মানে একটা যখন দেখবে একটা স্যার কি আপনি বলবো, তো স্যার সোলার কারের ওপর স্যার আপনি তৈরি হ্যাঁ করেছিলেন সেটা স্যার, আমি আমি সোলার সেটা কারের। দেখাবো বলে আমি এটা রাখিনি। আমি তো সেটা দেখালে তোমাদের পরিষ্কার বোঝে যেত। ঠিক আছে, আমি এর পরের দিন পুরোটাই পিপিটিটা দেখিয়ে তোমাদের আলোচনা করিয়ে দেবো। ঠিক আছে, ওকে আমি সেই স্যার, ওকে। পেন ড্রাইভের থেকে আমি এই মোবাইলে নিয়ে নিই। হ্যাঁ, তো আজকে সেই পেন ড্রাইভ থেকে নেওয়া হয়। ওকে,
তো এরপরে ইন্ট্রোডাকশনের পরে তোমরা হিস্ট্রি রাখলে, হিস্ট্রিটা মানে এর প্রত্যেকটা জিনিসের একটা হিস্ট্রি থাকে, সেই হিস্ট্রিটা একটু তুলে ধরলে। হ্যাঁ, তারপরে তার কনস্ট্রাকশন ডিটেলস, ওয়ার্কিং প্রিন্সিপাল, এগুলো আস্তে আস্তে আলোচনা করলে। ওকে, সেই কনস্ট্রাকশন আর ওয়ার্কিং ডিটেলস তোমরা যখন বলবে তখন তার ভিতরে অনেক কম্পোনেন্ট আসবে, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি তার ওয়ার্কিং প্রিন্সিপাল হ্যান ত্যান এসে আলোচনা করতে করতে অনেকগুলো দেখবে স্লাইড চলে আসবে। তারপরে তোমরা কনক্লুশন আর রেফারেন্স কোথা থেকে পেলে, কয়েকটা ওয়েবসাইটের নাম দিয়ে দেবে, সেখান থেকে পেয়েছো, আর কিছু মানে বইয়ের নাম দিয়ে দেবে, ঠিক আছে, এই রেফারেন্স করে দেবে। ওকে, আর লাস্টের দিকে ওটা অবশ্যই তোমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো দিয়ে তারপরে তোমরা কনক্লুশনে আসো। হ্যাঁ, তারপরে রেফারেন্স দিয়ে তারপরে শেষ করে দেবে। এই হচ্ছে মাঝখানে এই ম্যাটারটা, মাঝখানের ম্যাটারটা তোমাদের উপর ডিপেন্ড করছে, কিন্তু এই যে শুরু আর ফিনিশিংটা, এটা যেন একটু মেনটেন। স্যার বলছি এই যে Okay. স্যার মানে একটা জিনিস যেটা আমরা হুম। তৈরি করছি তার যে স্যার কম্পোনেন্টস এর ভাগ, মানে ওটার মধ্যে কি কি কম্পোনেন্টস আছে স্যার, ওই কম্পোনেন্টস এর স্যার ওই পয়েন্টটা স্যার এটা কোনটার মধ্যে ঢুকছে স্যার, কনস্ট্রাকশনের মধ্যে আসছে? যখন হ্যাঁ কনস্ট্রাকশন যখন তুমি কনস্ট্রাকশন ডিটেল যখন বলবে, তখনই তো কম্পোনেন্ট গুলোর সব কি কি লাগবে একটা সোলার কারে, তোমার সোলার সেল, সোলার শুরু, স্যার এখানে আমরা আমরা সোলার আমরা স্যার অ্যারে নিজে বলবো থেকে যখন। হ্যাঁ আমরা বলো। আমরা তুমি বলছি আমরা নিজে থেকে পয়েন্ট বানিয়ে স্যার ওটার মধ্যে আনতে পারি। নিজে থেকে পয়েন্ট বানিয়ে আনতে পারো, অবভিয়াসলি সেটা যেন মানে ওখানে থাকে, যেন একটা সিস্টেম তুমি হ্যাঁ হ্যাঁ যখন হ্যাঁ বলছো একটা লেদ, যখন বলছো একটা লেদের নিশ্চয়ই হেড স্টক, টেল স্টক এগুলো থাকবেই। হ্যাঁ, ক্যারিয়েজ, বেড থাকবে। এবারে এমন কিছু একটা বললে যেটা মানে লেদেই থাকে না, হ্যাঁ, সেটা যেন না হয়, ঠিক আছে, বুঝলে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে। তো এরকম আশা করি আমি নেক্সট উইক থেকে প্রেজেন্টেশন তোমাদের কাছ থেকে আমি পেতে পারি। কি পাবো, সন্দীপন, কি বলো? স্যার একটু হ্যাঁ একটু সার্চ টার্চ করতে হবে স্যার, আশা করি হয়ে যাবে আচ্ছা, স্যার। একটু এখন থেকে তোমরা শুরু করে দাও। আমি আজকে কালকেরও জিজ্ঞাসা করবো না, নেক্সট উইকে আমি কারা কারা রেডি হয়েছে জিজ্ঞাসা করব, আর তোমরা ওখান থেকে প্রেজেন্টেশন দিতে শুরু করবে, আমি এখান থেকে রেকর্ড করে নেবো। ওকে ওকে স্যার। ওকে। আর তারপরে সেটাকে রিপোর্ট, অবশ্যই প্রেজেন্টেশনটা হয়ে গেলে আমি একটা গুগল ড্রাইভের লিংক দিয়ে দেবো, সেই পিপিটিটা ওখানে আপলোড করে দেবে, আর রিপোর্টটা অবভিয়াসলি সেটা একটা রিপোর্ট ফাইল বানাবে। ওকে, সেই রিপোর্টটা বা পিপিটিটা না করে তুমি একটা রিপোর্ট ফাইল বানাও। পিপিটিটা আর রিপোর্ট ফাইলে কিন্তু একটু ডিফারেন্স হবে, পিপিটিটা তো ওখান থেকে তুমি সারাংশগুলো নিচ্ছ, রিপোর্ট ফাইলটা আরো একটু ভাস্ট হবে টপিকটার। ওকে, সেটা বানিয়ে তোমরা একটু সাবমিট করো। ওকে, থ্যাংক ইউ। তোমাদের নেক্সট ক্লাসের সময় হয়ে গেছে। ওকে, আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দেখি তো আমি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলছি স্যার আমাদের স্যার নেক্সট ক্লাসের লিংক চলে এসেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি একটু অ্যাটেন্ডেন্সের শর্ট স্ক্রিনশট নেব। হচ্ছে কোথায় আছে, আমি স্ক্রিনশট নিতে পারছি না। 2, 3, 4। ওকে, ঠিক আছে, চলো।
ওকে, তোমরা লিভ করতে পারো, নেক্সট ক্লাসে জয়েন করতে পারো। ওকে স্যার, ঠিক আছে। হুম, হুম, হুম।